বাংলা ও বলিউড অঙ্গনে সফলভাবে কাজ করার পর এবার আন্তর্জাতিক মঞ্চে পা রাখছেন ওপার বাংলার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি। লন্ডন থেকে তিনি ঘোষণা দিয়েছেন ইংরেজি ভাষার চলচ্চিত্রের পরিচালক ও সহ-প্রযোজক হিসেবে অভিষেক ঘটতে যাচ্ছে তার। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সৃজিতের প্রথম ইংরেজি ছবিটি নির্মিত হচ্ছে পৃথিবী খ্যাত গোয়েন্দা শার্লক হোমসের স্রষ্টা স্যার আর্থার কোনান ডয়েলকে কেন্দ্র করে। রহস্য ঘন গল্পের নির্মাতা হিসেবে পরিচিত সৃজিত এই ছবির নাম রেখেছেন এলিমেন্টারি মাই ডিয়ার হোমস, যা শার্লক হোমসের বিখ্যাত সংলাপের প্রতিধ্বনি বহন করে। ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে সৃজিতের নিজস্ব প্রযোজনা সংস্থা ম্যাচকার্ট এবং শাহনাব আলমের ইনভিজিবল থ্রেড। এই প্রসঙ্গে সৃজিত বলেন, শার্লক হোমসের কাছে যিনি আমাকে পৌঁছে দিয়েছেন সেই মহান সাহিত্যিক কোনান ডয়েলকে নিয়ে গল্প বলার তাগিদ থেকে এই চলচ্চিত্র নির্মাণ করছি। গল্পে দেখা যাবে আর্থার কোনান ডয়েল নিজেই প্রবেশ করবেন তার সৃষ্টি করা রহস্যের জগতে। শুরু হবে মিসেস গিলক্রিস্ট হত্যাকাণ্ড এবং সেই খুনের মিথ্যা অভিযোগে অস্কার স্লেটারের গ্রেপ্তার হওয়ার মধ্য দিয়ে। তবে এর পরের রহস্য সম্পর্কে এখনই মুখ খুলতে নারাজ পরিচালক। সব চমকই তিনি বড় পর্দার জন্য তুলে রেখেছেন। এর আগে সৃজিত শার্লক হোমস চরিত্রকে কেন্দ্র করে শেখর হোমস নামের একটি ওয়েব সিরিজ পরিচালনা করেছিলেন, যা বিবিসি প্রযোজিত হিন্দি সিরিজ ছিল। সেখানে অভিনয় করেছিলেন কে মেনন ও রণবীর শোরে। যদিও শেষ পর্যন্ত সৃজিত সরে দাঁড়ালে সিরিজের শেষ ভাগ পরিচালনা করেন রোহন সিপ্পি। সহ প্রযোজক শাহনাব আলম সৃজিতের এই আন্তর্জাতিক যাত্রা নিয়ে আশাবাদী। তিনি বলেন, সৃজিতের কাজের মান আন্তর্জাতিক পর্যায়ে সমাদৃত। আমাদের বিশ্বাস এই ছবিটিও বিশ্বমানের একটি চলচ্চিত্র হবে। তবে সবচেয়ে বড় রহস্য এখনো রয়ে গেছে। এই ইংরেজি ছবিতে গোয়েন্দা হোমস ও তার সাহিত্যিক সহকারী ওয়াটসনের চরিত্রে কারা অভিনয় করছেন, এ বিষয়ে এখনো মুখে কুলুপ এঁটেছেন পরিচালক। সৃজিতের ভাষায় সবকিছুই ক্রমশ প্রকাশ্য।